তো আমরা ফজল করিম সাহেবের সাথে সৌজন্যতার জন্যে আমাদের ক্যান্ডিডেটকে আমরা উইথড্র করব। দর্শক, জামাতে ইসলামী বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা পীর সাহেব চরমনাইয়ের দলকে জোট থেকে বের করে দিয়ে নতুন আবার কৌশলের ফাঁদ পেতেছে। জানি না চরমনাই এই কৌশলের ফাঁদে পা দিবে কিনা, কারণ জামাতের মাথা সাধারণ কোনো মাথা নয়, বরং এটাকে আপনি কোনো মেশিন হিসেবে ধরতে পারেন। এটা কম্পিউটারের মতন কাজ করে, প্রত্যেক দিন নতুন নতুন বুদ্ধি এটা থেকে বের হয়। বিশেষ করে ডক্টর আবু তাহের আবদুল্লাহ, জামাত ইসলামের নায়েব আমির, ওনার ওটা মাথা নয়, বরং ওটা একটা মেশিন। ওখান থেকে নিত্য নতুন আপনার কৌশল বের হয়, নতুন নতুন বিরোধী দলকে দেওয়া ফাঁদ বের হয়। ঠিক তারই এক ফাঁদের মধ্যে চরমনাইকে নতুন করে ফেলতে চাচ্ছেন আবু তাহের মোহাম্মদ আবদুল্লাহ জামাত ইসলামী বাংলাদেশের মাধ্যমে। সেটা কি, বরিশালে মুফতি ফয়জুল করিমের আসনে প্রার্থী দেবেন না জামাত ইসলামী বাংলাদেশ। মাশাল্লাহ, এটা অবশ্যই খুব ভালো জিনিস, আর এটার অবশ্যই ধন্যবাদ প্রাপ্ত। এই বিষয়টা অবশ্যই ধন্যবাদ প্রাপ্ত, অবশ্যই এটা পুরস্কারযোগ্য একটি ব্যাপার। মাশাল্লাহ, তাদের মধ্যে কতটা উদারতা! মাশাল্লাহ, এটা অবশ্যই পুরস্কারযোগ্য, ধন্যবাদ প্রাপ্ত। তাদের মধ্যে অনেক উদারতা আছে। ভাই, যখন জোটে ছিল সেই উদারতা কই ছিল? আপনাদেরকে তারা রিকোয়েস্ট করে হাত পা ধরেও তো বলছিল যে আমাদের আরও কিছু আসন বাড়িয়ে দিন। তখন আপনারা বলেছিলেন 45টা দিয়েছি, 45টা দিয়েছি, এর উপরে আর একটা দেওয়ার আমাদের সাহস নাই কিংবা আমাদের হাতে নাই। তো তখন আপনাদের উদারতা কই ছিল? এখন মুফতি ফয়জুল করিমের আসনে প্রার্থী দেবেন না, এর মানে কি তাদের প্রতি আপনাদের উদারতা? জাতিকে দেখাতে চান যে চরমনাইদের জামাতের প্রতি কোনো উদারতা নাই, কিন্তু জামাতের চরমনাইদের প্রতি কতটাই না উদারতা। জি, ওই উদারতা আপনারা করার আগে আপনাদের আসনে চরমনাইরা করে ফেলেছে। ঢাকা 15-তে আপনাদের আমিরের আসনে তারা মনোনয়ন ফরম জমাই দেয়নি। সাইদি সাহেবের 2 পুত্রের আসনে তারা নির্বাচন আগেই বরখাস্ত করেছে, ওখানে তারা নির্বাচন করবে না তাদের সম্মানে। তো তার অনেক পরে গিয়ে আপনারা সম্মান দেখালেন, এটাকে উদারতা বলে না। কিন্তু জাতি তো তারা এক প্রকারের গুজবই, তারা কোনো কিছু জানে না, তারা মিথ্যা ছড়ায় না জেনে যে এই উদারতাটা চরমনাই জামাতের আগেই করে ফেলছে। তো রাজনৈতিক বিশ্লেষকরা এটাকে একটি অপকৌশল হিসেবে ধরেছেন যে এখানে জামাত ইসলামী নতুন একটি ফাঁদ তৈরি করেছেন, সেই ফাঁদে চরমনাইকে ফেলতে চাচ্ছেন। সেটা হচ্ছে, জামাত ইসলামী বাংলাদেশ বরিশাল 5 আসনে বারংবার ডাব্বা মেরেছে, তাদের সেখানে তেমন একটা ভোট নেই। জামাত ইসলামী বাংলাদেশ বরিশাল 5 আসনে তাদের তেমন একটা ভোট নাই, এটা বিশ্লেষকরা বলেন, আমি বলি না। যে বিশ্লেষকরা এটা মনে করেন যে বরিশাল 5 আসনে জামাত ইসলামী বাংলাদেশের কোনো ভোট নাই। এর আগে বারংবার নির্বাচন করেছে বরিশাল 5 আসনে, সেখানে জামাত ইসলামী সর্বমোট 5 থেকে 6 হাজার ভোট পেয়েছিলেন, এটা অতিরঞ্জিত। কিন্তু অন্যদিকে তাকালে দেখা যায় মুফতি ফয়জুল করিম যতবার নির্বাচন করেছেন প্রায় 30-35 এমন করে সে ভোট পেয়েছেন এই স্বৈরাচারী ইলেকশনের মাধ্যমেও। তো অবশ্যই এটা তার অবশ্যই অনেক বড় কিছু। তো সেই হিসাব থেকে দেখা যায় যে এখানে জামাত ইসলামী নির্বাচন করলেও হারবে, আর নির্বাচন না করলেও এমনিই তো হারা। তো সেই হিসাবে চিন্তা করলো যে এখানে প্রার্থী দেওয়া বৃথা, তো এখানে প্রার্থী না দেওয়াটাই ভালো। আবার কি, আমরা যেটা জানতে পেরেছি বা রাজনৈতিক যারা বিশ্লেষক তাদের মুখ থেকে যেটা শুনতে পেরেছি, জামাত ইসলামী তো আগে থেকেই তারা বিএনপিকে মিত্র হিসেবে দেখতো। তো বরিশাল 5-এও তারা বিএনপিকে তাদের মিত্র হিসেবে নেবেন, মিত্র হিসাবে নিয়ে, বন্ধু হিসাবে নিয়ে জামাত এবং বিএনপি কাঁধে কাঁধ মিলিয়ে সরওয়ার সাহেব, যিনি বিএনপি এমপি পদপ্রার্থী, তাকে হয়ে ফেলবেন, তাকে জয়ী করে ফেলবেন, এদিকে ইসলামী আন্দোলনকে বাস দিবেন। এটাই রাজনৈতিক বিশ্লেষকরা বলেন যে এখানে উদারতা মানি কিছুই না, উদারতা মানি এখানে ভিতরে ডাল মে কুছ কালা হে, ভিতরে কিছু একটা অবশ্যই আছে। সেটা হচ্ছে জামাত ইসলামী বিএনপির সাথে মিলে, যেহেতু আগে অনেকবার মিলেছে, তাদের অভ্যাস আছে, সমস্যা নেই, তো মিলে বরিশাল 5কে যে কোনো মাধ্যমে চরমনাইয়ের হাতছাড়া করতে হবে, চরমনাইয়ের বদনাম করতে হবে। জামাতের আমির সহ তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বারংবার ফেসবুকে কিন্তু তারা নতুন করে ঘোষণা দেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিরুদ্ধে কথা বলা যাবে না, যারা কথা বলবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অথচ উপরের লেভেলে ঠিকই বলেন, একটা কর্মীও তাদের আনুগত্য করে না, সবাই 24টা ঘন্টা চরমনাইকে নিয়ে মিথ্যা, এটা ওটা এসব রটিয়ে থাকেন। তারা তো আমিরের আনুগত্য করে না। এইসব ব্যাপারে অবশ্যই কেন্দ্রীয় কর্তৃপক্ষ দায়বদ্ধ। যাই হোক না কেন,
এটা ছিল জামাতের নতুন কৌশল চরমোনাইকে ঠেকানোর জন্য। আশা করি চরমোনাই এই কৌশলে পা দিবেন না। দিক তাদের কাছ, তারা প্রার্থী দিক, প্রত্যাহার করা এটা উচিত হবে না, তাদের প্রার্থী দিক, এরপর দেখা যাবে কে জিতে আর কে হারে।